প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে সুখ শান্তি চাই, দুঃখ দুর্দশা থেকে মুক্তি চাই, আল্লাহর রহমত চাই। অথচ অনেক সময় আমরা জানি না আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করলে আমাদের দোয়া কবুল হবে। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর কাছে দোয়া করা মানে শুধু কিছু চাওয়া নয়, বরং আল্লাহর সাথে একান্তভাবে সম্পর্ক তৈরি করা। বিশেষ করে রাতের বেলা যখন চারপাশে নীরবতা নেমে আসে, মানুষ ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহর রহমতের দরজা আরও প্রসারিত হয়। রাতের অন্ধকারে যে বান্দা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে আসমানের সর্বনিম্ন আসমানে অবতরণ করেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তিনি বলেন, কেউ কি আছে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। এ হাদিস থেকে আমরা বুঝতে পারি রাতের শেষ ভাগে আল্লাহ নিজে ডাক দেন তার বান্দাদের। তাহলে ভেবে দেখুন, আমরা যদি সেই সময় একটু দোয়া করি, একটু কান্না করি, তাহলে আল্লাহ কত দ্রুত আমাদের ডাকে সাড়া দিবেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তার সাহাবীদের। রাতের বেলায় ঘুম থেকে উঠে অথবা ঘুমানোর আগে এ দোয়া পড়লে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি জানবি ওয়া ওয়াসিলি ফি দারি ও বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার জন্য আমার ঘরে প্রশস্ততা দিন, আর আমার রিজিকের বরকত দান করুন। এই দোয়ায় আমরা তিনটি জিনিস আল্লাহর কাছে চাইছি, সেটা হলো গুনাহের ক্ষমা, বসত বাড়িতে প্রশস্ততা, আর রিজিকে বরকত। আমরা প্রতিদিন ছোট বড় কত ভুল করি, মানুষের চোখে না পড়লে আল্লাহর কাছে সবই প্রকাশিত। তাই রাতের অন্ধকারে ক্ষমা চাওয়া মানে আল্লাহর দরবারে মাথা নত করা। শুধু বসত বাড়ি নয়, বরং ঘরে শান্তি, সুখ, মায়া, মমতা, প্রশান্তি চাওয়া। কারণ শান্তি ছাড়া প্রসাদও জেলখানার মতো লাগে। রিজিক বেশি না হলে যদি বরকত থাকে, তবে তাদের শান্তি, সন্তুষ্টি, সুখ সবই থাকে। এই দোয়াটি পড়ার নিয়ম হলো, ঘুমাতে যাওয়ার আগে, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে এবং তাহাজ্জুদের নামাজ শেষে। বিশেষ করে তাহাজ্জুদের সময় এই দোয়া পড়লে এর প্রভাব সবচেয়ে বেশি হয়। কারণ তখন আল্লাহ নিজেই ডাক দেন, কে আমার কাছে চাইবে, আমি তাকে দিব।